আকাশ দেখে বোঝা যাচ্ছে পুজো আসছে। পুজো আসছে এই ব্যাপারটা কেমন এক্সাইটিং, ভেতর ভেতর কেমন একটা আনন্দ হয়। সাথে আবার প্যান্ডেলও দেখতে পাওয়া যাচ্ছে, বোঝাই যাচ্ছে এটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। আজকের আকাশটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পুরো ভিডিওতে আকাশই দেখায়, কিন্তু ভিডিওটা কেউ দেখবে না, সেই জন্য আমি আমার গল্পে ফিরে যাচ্ছি। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। গিয়েছিলাম বহরমপুর টুকটাকি কেনার জন্য। চলুন কি কি শপিং করলাম দেখাচ্ছি। না, পুজোর কোনো শপিং নয়, এই আর কি টুকটাক যা দরকার হয় সেই জন্য। অরিজিতের কিছু জিনিস কেনার ছিল, তো সেইগুলো কিনে চলে এলাম। সাথে ছেলে আবার বলেছিল ইঙ্ক কিনতে। জানি না ও ইঙ্ক দিয়ে কি করবে, তো অনেক কটা দোকানেই ঘুরলাম। আজকাল মনে হয় আর কোনো দোকানে ইঙ্ক পাওয়া যায় না, তো কোনো দোকানেই আমরা পেলাম না। এবারে চলে এসেছিলাম রিলায়েন্স স্মার্টে। সেখানেও কিছু কেনার ছিল, মানে কিনতে যাই এক আর কিনে ফেলি আর এক। এই সমস্ত জিনিস দেখলে একটু কিনতে মন চায়, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে ফেলি। এখন আর কেনাকাটির পেছনে খুব একটা সময় দিই না। এই বাসনগুলো আজকাল খুব বেরিয়েছে, অনেকজনাকেই দেখছি ব্যবহার করতে। তো এই বাসনগুলো বেশ ভালোও লাগে দেখতে, মনে হয় পিতলের, তাই না? আর এখানে ছোট্ট বালতিটা দেখলেন, সেই বালতিগুলো কিছুদিন রেস্টুরেন্টগুলোতে দেখছিলাম ব্যবহার করছে। মানে খাবার দাবার দিচ্ছে, দেখে মনে হচ্ছে কতটা খাবার, কিন্তু যেই দেখা যাচ্ছে চামচে করে তুললেই 2-3 চামচের বেশি আর নেই। এবারে রিলায়েন্স স্মার্ট থেকে বেরিয়ে গেলাম। রিলায়েন্স স্মার্টের উল্টো দিকেই আছে বাটা। সেখানে গিয়েছিলাম, অরিজিতের একটা জুতো কেনার ছিল, তো জুতোটা পেলাম না। আর সাথে খিদেও পেয়ে গেছিলো বলে একটু আমুল কুল খেলাম। সেই সকালবেলা বেরিয়েছিলাম 10:30টার সময়, তখন মোটামুটি 4টে বাজে, সেই জন্য একটু খিদেও পেয়ে গিয়েছিল। বাটা থেকে বেরিয়েই হাঁটা পথেই আছে আর কি রিলায়েন্স ট্রেন্ড। একটু কেনাকাটি ছিল মানে ভাইয়ের জন্য একটা জামা কিনতে হতো। জামাগুলো সব ফ্রেশ স্টকের ছিল, তো সবগুলোই খুবই ভালো লাগছিল, পছন্দ হচ্ছিল, তো শেষে এইটা নিলাম। ও একটু কালো বা সাদা জামাই বেশি পছন্দ করে, তো ওর পছন্দ মাথায় রেখেই এটা নিয়ে নিলাম। এবারে দেখছিলাম একটু নেল পালিশ, যদিও আমি নেল পালিশ পরি না, তাও আর কি দেখছিলাম। দেখতে দোষ কি, দেখলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই। এবারে বেরিয়ে চলে এসেছিলাম একটু চন্দ্রানী পালসে গিয়েছিলাম, সেখানে খুব একটা কালেকশন ভালো ছিল না বলে বেরিয়ে এলাম। এরপর গিয়েছিলাম অঞ্জলি জুয়েলার্সে। সেখান থেকে কি কিনেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো, ভিডিও শেষে দেখতে পাবেন আপনারা কি কিনলাম। আর এই গণেশ ঠাকুরের ছবিটা পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে এটা আছে সিলেদার্সের ঠিক উল্টো দিকেই। ওইখানে গিয়েছিলাম, একটু কেনাকাটির ছিল, সেখানে একটু ব্যাগ কেনার ছিল, ব্যাগটা কিনে বেরিয়ে চলে এলাম। আর এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চাবি রিং, দেখতে খুবই সুন্দর না? অঞ্জলি জুয়েলার্সে কিছু কেনাকাটি করেছি, তো তার সাথে এটা দিয়েছে, সাথে একটা ছোট্ট কেকও দিয়েছিল আর একটা ভুজিয়া। এবারে দেখায়, এটা হচ্ছে চাঁদির ধূপদানি। অনেক কটাই চাঁদির ধূপদানি দেখলাম, এটা বেশ সুন্দর, আর এর মধ্যে মোটামুটি 3 থেকে 4টে ধূপকাঠি ঢুকে যাবে। 3 থেকে 4টে না হলেও 2টো তো হবেই। আর একটা বেলপাতা, এই বেলপাতাটা দেখতে খুবই সুন্দর ছিল। এর থেকে এক সাইজ বড় আর একটা বেলপাতা ছিল, সেটা দেখতে খুব একটা ভালো লাগছিল না। আর বেলপাতাটা শিবের মাথায় দেবো বলে কিনেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর জানাতে ভুলবেন না বেলপাতা ধূপদানিটা কেমন হয়েছে।